ফুটন্ত গরম জলে কাঁচা ডিম দিয়ে এত সুন্দর রেসিপি হয়, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, অবাক করা একটা রেসিপি। আজকে ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করতে হবে। এই কাজটা খুব ভালো করে করতে হবে, তাহলে দেখবেন নাস্তাটা খুবই ক্রিস্পি হবে আর খেতে অসাধারণ লাগবে। তো এখন নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। ডোটা তৈরি করে 30 মিনিট রেস্টে রেখে দেব। আর উপর থেকে এভাবে রান্নার তেল সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে, তাহলে আর উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসছি। অন্যদিকে আমি অন্য রেসিপিটা করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন তার মধ্যে 2টো ডিম ফেটিয়ে দিচ্ছি। আজকে এই ডিমটা দিয়েই আমি দারুণ আর করব। এখন এই ডিমটা এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি অবশ্যই লাইক করার অনুরোধ রইল। ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা চালনির সাহায্যে উঠিয়ে নেব। খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা দেখার পর বলতে পারবেন এতটাই দারুণ একটা রেসিপি, আপনারা ঝটপট তৈরি করতে পারবেন। এখন অন্যদিকে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তবে হ্যাঁ, এটা যদি বাচ্চারা খায় তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি তেলে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদমতো লবণ। আর আপনারা চাইলে একটা ম্যাগি মশলাও দিতে পারেন, তাহলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি দেইনি। 1 মিনিট ভেজে নেওয়ার পর মশলাটা এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমটা। দেখতে পাচ্ছেন আমি চালনিতে পানি ঝরিয়ে নিয়েছি। চালনি দিয়ে এখন একটা ছুরির সাহায্যে ঝুরো করে কেটে নিতে হবে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে যতক্ষণ পর্যন্ত ডিমের গা থেকে পানিটা না ঝরে যাবে, না শুকাবে, ততক্ষণ পর্যন্ত ডিমটা ভেজে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন ডিমটা আমি ভেজে নিয়েছি। একদমই ডিমের গায়ে কোনো পানি নেই আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টমেটোটা ঝুরি করে কেটে তারপর দিতে হবে। এখন 2 মিনিটের মতো ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে ফিরে এসেছি 30 মিনিট পর। এখন এখান থেকে ছোট ছোট লিচি দিয়ে নাস্তাটা তৈরি করব। একদমই সফট হয়ে গিয়েছে। ছোট সাইজের একটা লিচি কেটে নেব। ছোট সাইজের একটা রুটি বেলে নিতে হবে। অবশ্যই আপনারা বাসায় এভাবে করে দেখে ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর সকাল বিকাল যে টাইমে মন চায় সে টাইমেই তৈরি করতে পারবেন। একদমই ঝটপট একটা রেসিপি। পাতলাও না একদম, আর বেশি মোটাও না। সুন্দর একটা রুটি তৈরি করতে হবে। রুটিটা বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেশি পাতলাও না বেশি মোটাও না, নর্মাল করে বেলে নিয়েছি।
এখন এর মধ্যে পুরটা দিয়ে দিব। পুরটা একটু আপনার পছন্দ মতো দিবেন, কম বেশি। আমি যেহেতু একটু বেশি বানাবো সেজন্য অল্প করে পুরটা দিচ্ছি। যদি ফ্যামিলি মেম্বার কম হয় তাহলে ডিমের পরিমাণটা কমিয়ে দিবেন, আর ফ্যামিলি মেম্বার বেশি হলে ডিমটা বাড়িয়ে দিতে হবে। এভাবে পুরটা দিয়ে দেওয়ার পর অন্য পাশটা এভাবে ফোল্ডিং করে দিতে হবে। হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে তেলে ভাজার সময়। একদমই ঝটপট একটা রেসিপি। একটি নাস্তা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন। এখন অন্য আরেকটা তৈরি করে নেব। দুটো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। সেজন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলের পরিমাণটা একদমই অল্প দিতে হবে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। এই অল্প তেলে চুলার আগুনটা লোতে রেখে পরোটার মতো ভেজে নিতে হবে। যদি প্যান বড় হয় তাহলে দুটো একসাথে ভেজে নেওয়া যাবে, আর ছোট হলে একটাই দিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা উল্টে পাল্টে দিতে হবে খুব সুন্দর কালার আসা পর্যন্ত। এখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কত সুন্দর কালারফুল হয়েছে। এই নাস্তাটি খেতে যেমন সুস্বাদু, বানানো একদমই সহজ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খুবই ইজি একটা রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।